আপনি কি জানেন ঢাকা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই আছে এমন এক ইউনিভার্সিটি যেটা শুধু এডুকেশন নয়, হিস্টোরি, কালচার আর নেচার সবকিছুর মিলনস্থল। আজ আমরা ঘুরে দেখব সেই ক্যাম্পাস যাকে অনেকে বলেন বাংলাদেশের মোস্ট বিউটিফুল ক্যাম্পাস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। 1970 সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলাদেশের একটি ফুললি রেসিডেন্সিয়াল পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। শুরুতে এর নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি, পরে স্বাধীনতার পর পরিবর্তিত হয়ে হয়ে যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। পুরো ক্যাম্পাসটি প্রায় 700 একর জমির উপর গড়ে উঠেছে, চারদিকে লেক, সবুজ গাছপালা আর মুক্ত পাখির ঝাঁক, যা এই বিশ্ববিদ্যালয়কে দিয়েছে এক আলাদা বৈশিষ্ট্য। প্রতি বছর হাজার হাজার মাইগ্রেটরি বার্ডস এখানে আসে শীতকালে, আর সেই কারণে এই ক্যাম্পাসকে অনেকে বলেন বার্ডস প্যারাডাইস। এখানে আছে 36টি ডিপার্টমেন্ট, 6টি ফ্যাকাল্টি, যেখানে পড়ানো হয় সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ, বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড ল। একাডেমিক দিক থেকে জেইউ সবসময় রিসার্চ আর হায়ার স্টাডিজের জন্য পরিচিত। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্ব এখানকার শহীদ মিনার। এটা বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার, 71 ফুট উঁচু, আর এর নকশায় সিম্বলিক্যালি রাখা হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধ আর 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস। এছাড়া আছে লাইব্রেরি, যেখানে রয়েছে 1 লাখেরও বেশি বই, ইনডোর গেমস সহ কালচারাল হাব, টিএসসি, জহির রায়হান অডিটোরিয়াম আর অসংখ্য স্কাল্পচার, যেগুলো মুক্তিযুদ্ধ ও বাংলার ইতিহাসকে তুলে ধরে। আরেকটি ফ্যাসিনেটিং দিক হলো জেইউ হলো একমাত্র ইউনিভার্সিটি যেখানে প্রায় 50% আসন ফিমেল স্টুডেন্টসদের জন্য সংরক্ষিত। এটা সত্যি ওয়েমেন এম্পাওয়ারমেন্টের এক গুরুত্বপূর্ণ উদাহরণ। জেইউ শুধু এডুকেশন নয়, বরং নেচার লাভার্সদের জন্য স্বর্গ। এখানে রয়েছে প্রায় 12 থেকে 13টি লেক, লোটাস আর ওয়াটার লিলিতে ভরা। টার্জান পয়েন্ট, বটতলা বা লন্ডন ব্রিজ, এই স্পটগুলোর জেইউর স্টুডেন্টস আর ভিজিটর্সদের জন্য বেশ জনপ্রিয়। আজকের দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুধু একাডেমিক এক্সিলেন্স নয়, বরং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক চমৎকার প্রতিচ্ছবি। তাহলে আপনাদের কেমন লাগলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ছোট্ট ভ্রমণ? যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিউরিয়াস বেঙ্গলি চ্যানেলটিকে। আর কমেন্ট করে জানান বাংলাদেশের কোন জায়গার ডকুমেন্টারি আপনি দেখতে চান আমাদের পরবর্তী এপিসোডে। আমি ছিলাম কিউরিয়াস বেঙ্গলির সাথে, দেখা হবে আবার নতুন কোনো এক ইতিহাস আর স্থাপত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর এক্সপ্লোর করতে থাকুন আমাদের বাংলাদেশ।